প্রভু কে? তাহলে সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ধুতি পরে চলে এলেন, আজকে সমস্ত কিছু ফেলে রেখে এলেন কোথায়? মায়াবদ্ধ জীবকে উদ্ধার করে দেবে বলে। তাহলে মায়াবদ্ধ জীব কারা? যারা কোনোদিন হরিবাসরে 3টে ঘন্টার জন্য ছেঁড়া আসনটাতে গ্রহণ করে না, যারা কোনোদিন সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিল না, যারা কোনোদিন তুলসী তলায় 1 ঘটি জল দিল না, যারা শুধু আমার আমার বলে দিন রাত কাটিয়ে দিল, তারাই হলো এই জগতে মায়াবদ্ধ জীব। আর এই মায়াবদ্ধ জীবকে উদ্ধার করবে বলে নদিয়ার চাঁদ নিমাই সামান্য একটা ধুতি পরে চলে এলো মায়াবদ্ধ জীবের কাছে। এলো কেন? ভক্তদের ঘরে একটু হরিনাম দেবে বলে। তার উদ্দেশ্য ছিল একটাই, যে ভক্তদের কাছে আমি যাচ্ছি, ওদের ঘরে একটু হরিনাম দিতে হবে। কেন? কারণ আমাকে দেওয়া কথা ওরা ভুলে যাবে। আজকে আমরা কেউ এখানে বাবা হয়ে বসে আছি, মা হয়ে বসে আছি, কেউ কাকা কাকি ভাই বোন হয়ে হরিবাসরে বসে আছি, কিন্তু কোনো না কোনো দিন প্রতিটা মানুষকে মাতৃ জঠরের মধ্যে থাকতে হয়েছিল। আর ওই মাতৃ জঠরের মধ্যে কি থাকে? মল মূত্র রক্ত কফ কোষ পর্যন্ত মায়ের গর্ভে জমে থাকে। সমস্ত কিছুর আমরা একটা জ্বালা যন্ত্রণা ভোগ করি। আর ওই জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ডাকতে থাকি যে প্রভু তুমি একবার এসো, যন্ত্রণা সহ্য হচ্ছে না, মানুষ করে আমাদের ধরাধামে নিয়ে চলো না। এ মন কাউকে দেব না, এ তো আমার মন, একমাত্র তোমাকেই সারাটা জীবন দিয়ে দেব। তিনি ভাবলেন ঠিক আছে তাই করা যাক। সে কি করলো? দয়াময় বিপদ ভঞ্জন মধুসূদন কৃপা করে আমাদের ঘরে মানুষ করে পাঠিয়ে দিল। কে? তিনি তো পারতেন আমাদের রাস্তার কুকুর ছাগল করে পাঠাতে, কারণ তিনি জানেন যে এদের ঘরে যদি কুকুর ছাগল করে পাঠায়, এরা তো আমাকে 3 বেলা সেবা দিতে পারবে না। বলুন না, অনেক বাড়িতে পোষা ময়না যে সে কি পারে তুলসী তলায় একটা ধূপ জ্বেলে দিতে? অনেক বাড়িতে অ্যালসেশিয়ান কুকুর আছে, সে কি পারে ভগবানকে সন্ধ্যাবেলায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপটা দেখাতে? পারেন? তাহলে সে আজকে বেঁচে সমস্ত কিছু হিসাব করে আমাদের মানুষ করে পাঠিয়ে দিয়েছে। কিন্তু ভগবানকে কথা দিলাম, মানুষ হয়ে চলে এলাম, তাকে দেওয়া কথা আমরা ভুলে গেলাম। মন কোথায় দিলাম? যে চাকরি করে চাকরিতে মন দিলাম, যে ব্যবসা করে ব্যবসায় মন দিলাম, একটা স্ত্রী স্বামীকে মন দিল, স্বামী স্ত্রীকে মন দিল। আবার বৃদ্ধ বয়সে অনেকে দেখবে লাঠিতে মন দেয়, লাঠি। বৃদ্ধ বয়স সে উঠতে পারবে না, ও লাঠি তার কাছে থাকলে ওটাই ভালো। তাহলে সবাই সব জায়গায় মন দেয়, কিন্তু ভগবানকে মনটাকে কেউ দিতে পেরেছে? পারেনি। তাহলে আজকে যখন আমরা হরিবাসরে বসেছি 3টে ঘন্টার জন্য, আমি 3 ঘন্টা বলবো না, 1 মিনিট আমার সাথে হরিনাম একটু করা যাবে? করা যাবে একটু? না না, যদি আপনারা করেন তাহলে আপনাদের সাথে আমিও একটু করবো আর কি। করা যাবে তো? তাহলে একটু উলুধ্বনি করে একটু দিন না, দেখি একটু উলুধ্বনি করুন। আচ্ছা, যারা যারা হরিনাম করবেন একবার হাত তুলুন তো দেখে। তাহলে যারা যারা করবে না তারা হাত তোলা, যারা যারা করবে একবার তারা হাত তোলো। দেখ, শোনার মধ্যে একটু ভুল হয়ে গেল। চলুন একটু তাহলে হাতে তালিটা দেওয়া যাক, অসুবিধা নেই তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে Krishna Krishna Krishna
শ্রীকৃষ্ণকে একটু হাত দুটো তুলে রাখা যাবে কে? না না, এতক্ষণ তো তালি দিয়ে হলো, একটু তার মতো যদি ডিজাইনটা ধরা যায় অসুবিধা নেই তো, তাহলে তোলা যাক। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বল গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই, জয় গৌর নিতাই। জয় গৌরনিতাই গৌরনিতাই জয় গৌরনিতাই। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধবে, জয় রাধা মাধব। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় জগন্নাথ শুভদয় বলদেব, জয় জগন্নাথ। জগন্নাথ সুভদ্রায় বলদেব, জয় জগন্নাথ। জয় বৃন্দা দেবী বৃন্দা দেবী বৃন্দা দেবী, জয় বৃন্দা দেবী। জয় বৃন্দা দেবী বৃন্দা দেবী বৃন্দা দেবী জয় বৃন্দা দেবী। জয় পল্লদ মহারাজ পল্লদ মহারাজ পল্লদ মহারাজ, জয় পল্লদ মহারাজ। জয় পল্লদ মহারাজ পল্লদ মহারাজ পল্লদ মহারাজ জয় পল্লদ মহারাজ। জয় জগন্নাথ শুভদয় বলদেব, জয় জগন্নাথ। জয় জগন্নাথ সুভদ্রায় বলদেব, জয় জগন্নাথ। জয় পল্লদ মহারাজ পল্লদ মহারাজ পল্লদ মহারাজ, জয় পল্লদ মহারাজ। জয় পল্লদ মহারাজ পল্লদ মহারাজ পল্লদ মহারাজ জয় পল্লদ মহারাজ। জয় নৃসিংহ দেব নৃসিংহ দেব। সবে এবার উলু ধ্বনি দিয়ে বল, হরে হরে বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে, ভগবান শ্রীকৃষ্ণকে। তবে যেগুলো করার আমরা সেগুলো করে নিলাম। এবার একটু মন দিয়ে শুনুন, যে লীলার বিষয়বস্তু আমি বলে দিলাম। তবে লীলাটা আমাদের শুরু হচ্ছে একটা পরিবার থেকে। একটা পরিবার, যে পরিবারে আজকে দুটো ভাই ছিল, দুটো ভাই। বড় ছেলেটা কে ছিল জানেন? বড় ছেলেটা যিনি ছিলেন, যে ছিল জন্ম থেকেই অন্ধ, যাকে আমরা জানি জন্মন্ধ ধৃতরাষ্ট্র। এখন এই ধৃতরাষ্ট্রের কটা ছেলে ছিল জানেন? না না, বেশি ছেলে ছিল না, মাত্র 100টা ছেলে ছিল।
আমার তো 100টা। এখন এই 100টা ছেলের মধ্যে সব থেকে বড় ছেলেটার নাম ছিল দুর্যোধন। তাহলে ধৃতরাষ্ট্র ছিল পরিবারের বড় ছেলে। এখন ওই বড় ছেলে ধৃতরাষ্ট্রের 100টা ছেলে, তার মধ্যে বড় ছিল দুর্যোধন। কিন্তু ধৃতরাষ্ট্রের একটা ভাই ছিল যার নাম ছিল পাণ্ডু। পাণ্ডুর কটা ছেলে ছিল? বেশি ছিল না, মাত্র 5টা ছেলে ছিল, যাকে আমরা পঞ্চ পাণ্ডব নামে জানি। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এখন দেখবেন প্রতিটা সংসারে ভাইয়ে ভাইয়ে জায়গা জমি নিয়ে মারপিট হয়। না না, আপনাদের এই মেদিনীপুর জেলার কথা বলছি না, আমাদের এই কলকাতার দিকের কথা বলছি। সব জায়গাতে হয়, এইখানেও হয়। ওরে বাবারে, না আমি তো জানি মেদিনীপুরে ওই জায়গা জমি নিয়ে মনে হয় মারপিট হয় না। যাক, তাহলে কোথাও বাদ নেই বলো। তাহলে এই যে জায়গা জমি নিয়ে মারপিট, মনে করো কোনো বাবার আজকে 4টে ছেলে, বাবা অকালে চলে গেছে, ছেলেরা বুঝতে পারে না, কিন্তু ছেলেরা দিকে চিন্তা করলো বাবা তো চলে গেল, বাবার তো সম্পত্তি অনেক আছে, তাহলে কতদিন আর এক সংসারে থাকবো, এবার আমাদের ভিন্ন হতে হবে। তার মানে হাঁড়ি আলাদা করতে হবে। তাহলে হাঁড়ি যদি আলাদা হয় তাহলে জায়গা জমি যে যার বুঝে নিতে হবে। তাই আমিনকে ডেকে আনা হলো। এবার ওই আমিনকে ডেকে নিয়ে এসে যখন জায়গার মাঝখান থেকে ফিতে ফেলে, বড় ছেলে যখন বলে ভাই রে, ছোটবেলা থেকে আমি খাটাখাটনি করছি, এই জায়গাটা আমি নেব, এখানে আমি বড় বিল্ডিং বানাবো। না না, এটা আমি নেব। না না, এই জায়গাটা আমি নেব, এটা আমি নেব। যখন ওই জায়গা নিয়ে ঝগড়াঝাটি, মারামারি, কেস কাচারি হয়ে যায়, শ্রী বিষ্ণু নারায়ণ লক্ষ্মীকে ডেকে বলে, দেখেছো লক্ষ্মী, ছেলেগুলোর অবস্থাটা একবার দেখেছো? কার জায়গা কে বিল্ডিং খাটায় বলো তো? আচ্ছা বলো লক্ষ্মী, এই যে 4টে ছেলে এখন জায়গা জমি নিয়ে মারপিট করছে, তাহলে এই 4টে ছেলেকে যদি এখন আমি টেনে তুলে নিই, তাহলে জায়গাটা কাদের হবে? বলে নাকি বইয়েদের হবে। হরি না, বল। হিসেব তো সেটাই বলে, বইয়েদেরই হবে। কে? তাহলে এই যে জায়গা জমি নিয়ে মারপিট প্রথম কোথা থেকে শুরু হয়েছিল? যেমন দেখো আজকে প্রতিটা জিনিসের যেমন শুরু আছে তার শেষও আছে। এই যে হরিনামের কারখানা, এটা হলো একটা হরিনামের কারখানা, সেই কারখানার মধ্যে আমরা ঢুকে পড়েছি। তাহলে এই হরিনামের কারখানা প্রথমকে তৈরি করেছিল নদিয়ার চাঁদনী মাই, কোথায়? শিবাসের আঙিনা। তদ্রূপ আজকে এই যে জায়গা জমি নিয়ে মারপিট, এটা শুরু হয়েছিল কোথা থেকে? শুনতে দেখো, একদিকে ছিল 100টা ভাই, দুর্যোধন তার মধ্যে বড়। একদিকে ছিল 5 জন, যাকে আমরা পঞ্চ পাণ্ডব নামে জানি, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। দুর্যোধন একদিন ঠিক করলো যে আমার বাবার বয়স তো অনেক বেড়ে যাচ্ছে, তাহলে কাকারও বয়স অনেক বেড়ে যাচ্ছে, তারা তো বেশি দিন আর বাঁচবে না, তাহলে বাপ কাকার যে সম্পত্তি আছে, নাম আমার দুর্যোধন, আমি যেটা বলি মানুষ সেটা করে, তাহলে একটা কাজ করি, আমার এই কাকার 5টা ছেলেদের ঘরে একদিন আমি ডেকে পাঠাবো আমার কাছে। বলবোটা কি না, এই জায়গা জমি তোমাদের ঘরে দেয়া হবে না, তোমরা আজকে ফেলে রেখে কোথাও চলে যাবে, আর যদি না দিতে চাই তার ব্যবস্থা আমি নেব। বাস, সিদ্ধান্ত করে নিল কে? দুর্যোধন। এখন এই দুর্যোধন কি করেছে? পঞ্চ পাণ্ডবকে ডেকে পাঠিয়েছে। হঠাৎ আজকে, আচ্ছা তোমাদের 5 জনকে বলছে একবার এদিকে এসো তো, তোমাদের 5 জনকে বলছে একবার এদিকে এসো না। না না, ঘাড় ঘুরিয়ে লাভ নেই, আমি এখানের কথা বলছি না। দুর্যোধন পঞ্চ পাণ্ডবকে ডেকেছে। এখন যুধিষ্ঠিরা, তারা তো 5 ভাই, তারা 5 ভাই এসে দুর্যোধনের সামনেতে দাঁড়িয়েছে। যুধিষ্ঠির নাম তারই হয় যার নীতি স্থির, যার সততা স্থির, তার নাম দেয়া হয় যুধিষ্ঠির।
যেমন দেখবেন আমাদের পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে অনেক ছেলের নাম যুধিষ্ঠির রাখে। কি রাখে তো? তাদের নীতিও স্থির নেই, তাদের সততাও স্থির নেই, তার নাম রেখেছে ভালোবেসে যুধিষ্ঠির। কিন্তু দুর্যোধন যখন ডেকে দিয়েছে যুধিষ্ঠিরা, তারা পাঁচটা ভাই এসে দুর্যোধনের সামনে বলে, আমাদের ঘরে তুমি ডেকে পাঠিয়েছো কেন? দুর্যোধন বলে, শোনো একটা কথা বলি, এই যে বাপ কাকার যে সম্পত্তি দেখতে পাচ্ছ না, বলে হ্যাঁ, না এই সম্পত্তি থেকে এতটুকু মাটি কিন্তু আমি তোমাদের পাঁচ ভাইকে দেব না। যুধিষ্ঠির চিন্তা করে বলে, দুর্যোধন এটা কি করে হয়? তোমার বাবার সম্পত্তির ভাগ তোমরা 100 জন পাবে, তাহলে আমাদের বাবার সম্পত্তির ভাগ তো আমরা 5 ভাই পাবো, তাহলে তুমি আমাদের ঘরে দেবে না, সব তুমি ভোগ করবে? এটা তো আমি মেনে নিতে পারি না। দুর্যোধন বলে, এটাই তোমাদের মানতে হবে। তবে একটা কথা বলে দিচ্ছি, এই জায়গা জমি ফেলে রেখে তোমরা কোথাও চলে যাবে, আর যদি না যাও আমরা 100টা ভাই তোমাদের 5 ভাইকে কেটে নদীর জলেতে ভাসিয়ে দেব। যুধিষ্ঠির কি করেছে, তার 4টে ভাইকে নিয়ে চুপচাপ মেরে বাড়ি চলে এসেছে। যুধিষ্ঠির একটা সিংহাসনে বসেছে। এখন তার 4টে ভাই, তারা কি করেছে, যুধিষ্ঠির চরণ তলেতে বসেছে। কিন্তু 4টে ভাইয়ের মধ্যে পণ্ডিতধারী তৃতীয় পাণ্ডব অর্জুন, অর্জুন আজকে হঠাৎ দেখতে পাচ্ছে যে তার কি ব্যাপার, দাদা তুমি গালে হাত দিয়ে বসে আছো কেন? চিন্তা করছো নাকি? না না, একটা কথা বলে দিচ্ছি, যার চিন্তা সে করবে, তুমি চিন্তা করার কি? যার ভাবনা সে ভাববে, তুমি ভাববার কি? তবে একটা কথা বলো, শোনো, বলো কি হয়েছে? না আজকে কোনো সমস্যা এই যে হয়ে গেল না, এই সমস্যাটাকে সমাধান করতে হবে। অর্জুন বলে কিনা, কি করে সমস্যা সমাধান হবে? দুর্যোধন যখন বলে দিল আমাদের 5 ভাইকে কেটে নদীর জলে ভাসিয়ে দেবে, তাহলে তুমি একটা বার আমাদের ঘরে আদেশ করলে না কেন? ছোটবেলা থেকে তোমাকে আমরা বড় শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, তোমার মুখের ওপরে কোনোদিন আমরা 4টে ভাই কোনো কথা বলি না। তাহলে দুর্যোধন যখন আদেশ করলো, তুমি যদি পিছনে একবার আদেশ করতে আমাদের 4 জনকে, আমরা 4 ভাই ওদের 100টা ভাইকে কেটে নদীর জলেতে ভাসিয়ে দিতাম। ভেবেছেটা কি দুর্যোধন? এই 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 একটু আসতে, এত চিৎকার চেঁচামেচি করলে হয় না। সমস্ত সমস্যা দিয়ে সমাধান করতে হয় ঠান্ডা মাথায়। এই অর্জুন একটু আসতে। অর্জুন চুপ করে গেছে। এখন যুধিষ্ঠির বলে, শোন অর্জুন, এই যে সমস্যা হয়েছে সমাধান করতে পারে একজন, সেটাকে না দ্বারকাতে একজন বসে আছে। আচ্ছা দ্বারকাতে কে বসে থাকে? একমাত্র কৃষ্ণ। যুধিষ্ঠির বলে, অর্জুন দ্বারকাতে চলে যা, কৃষ্ণ বসে আছে, তার চরণ তলে বসে শুধু একটু চোখের জলেতে কাঁদবি, ও আর অন্য কিছু চায় না। ভক্তের কাছ থেকে ভগবান শ্রীকৃষ্ণ কি চায়? টাকা চায় না, গাড়ি চায় না, বাড়ি চায় না, বিষয় সম্পত্তি কিছু চায় না। যে ভক্তটা তার কাছে আসে, ভগবান শ্রীকৃষ্ণ দূর থেকে লক্ষ্য করে, ওই ভক্তটা কিভাবে সেজেছে আমি দেখবো না, কত দামি শাড়ি পরে আমার কাছে আসছে আমি ওটা দেখবো না, আমার জন্য কি রাজভোগ রাজমিষ্টি নিয়ে আসছে আমি ওটা দেখবো না। আমি শুধু একটা জিনিসই দেখবো, যে ভক্তটা আমার কাছে আসছে ওর অন্তরে কি ভক্তি আছে, ওর নয়নে কি 2 ফোঁটা জল আছে গো। ভক্তি যার ভগবান দেয়, ভক্তি নেই যার ভগবানও নেই তার। যে হাতির দাঁত নাই সেই হাতির কোনো দাম নাই, যে পাখির পাকা নাই সেই পাখির কোনো দাম নাই। আর এই কলিযুগে যে ভক্তের অন্তরে এতটুকু ভক্তি না, এই কলিযুগে সেই ভক্তের কোনো দাম নাই। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে। তাই যুধিষ্ঠির বলে উঠল, অর্জুন চলে যা দ্বারকাতে,
আর ওই কৃষ্ণের চরণ তলে বসে শুধু একটু চোখের জলেতে কাঁদবি, সমস্যা সমাধান করে দেবে। বলা মাত্র এদিকে অর্জুন কি করেছে, বড় দাদা যুধিষ্ঠির চরণে হাত রেখে প্রণাম করলো। প্রণাম করে আজকে বেরিয়ে পড়েছে অর্জুন সেই দ্বারকার উদ্দেশ্যে। মানে তো চলে রে হে সেই দ্বারকা রাধে রাধে গান ও সে রাধে রাধে না, রাধে রাধে গান তাই গৌর হরি হরি রাধে না, রাধে রাধে গান ও সে রাধে রাধে না, রাধে রাধে গান ও রাধে রাধে না। श्री वृंदावन में बंधु बिहारी, श्री वृंदावन में गिरिधारे, श्री वृंदावन में बंधु बिहारी, श्री वृंदावन में गिरिधारे, श्री वृंदावन में बंधु बिहारी, श्री वृंदावन में गिरिधारे, श्री वृंदावन में बंधु बिहारी, श्री वृंदावन में गिरिधारे। दर्शन कर ले शुभोर शाम, दर्शन राधे कर ले हरि बोल, शुभ और शाम, दर्शन कर ले शुभोर शाम, दर्शन राधे कर ले हरि बोल, शुभ और शाम। राधे राधे गाओ श्री राधे राधे नाम, राधे राधे ताई गौर हरि हरि बोल, राधे नाम, राधे गाओ श्री राधे राधे नाम, राधे राधे गान ओ राधे राधे नाम, राधे राधे गान ओ राधे राधे नाम, राधे राधे गान ओ राधे बोले एक बार भगवान श्री कृष्ण के। যেই অর্জুন দ্বারকাতে গিয়ে এখন কৃষ্ণের নামে জয়ধ্বনি করেছে, কৃষ্ণ কি করেছে, অর্জুনের কথা শুনতে পেয়ে দ্বারকার ভেতর থেকে বাইরে এসে দাঁড়িয়েছে। যেই বাইরে এসে দাঁড়িয়েছে, এখন অর্জুন কৃষ্ণকে দেখা মাত্রই তার চরণ দুখানি জড়িয়ে ধরে, সখা কি হবে উপায় বলো দয়াময়, রেখো গো চরণ তলে, সখা কি হবে উপায় বলো দয়াময়, দেখো গো চরণ তলে, সখা কি হবে উপায় বলো দয়াময়, রেখো গো চরণ তলে, সখা কি হবে উপায় বলো দয়াময়, দেখো গো চরণ তলে, কেহ নাহি সখা হে কেউ নেই সখা গো, সখা হে
চরণ তলে রেখো গো চরণ তলে। আমাদের চরণ ছাড়া করোনা হে, চরণ ছাড়া করুণা হে, আমাদের চরণ ছাড়া করোনা হে, চরণ ছাড়া করুণা হে। আমরা ওই চরণ সব দিয়েছে, চরণ ছাড়া করুণা হে, আমরা ওই চরণ সব দিয়েছে, চরণ ছাড়া করুণা হে। রেখো গো চরণ তলে সখা, হবে উপায় বলো দয়াময়, রেখো গো চরণ তলে সদা। কি হবে উপায় বলো দয়াময়, রেখো গো চরণ তলে। কি ব্যাপার তুমি বসে বসে কাঁদছো কেন? না না কি হয়েছে আমাকে বলো না, আমি তো এখানে দাঁড়িয়ে আছি, বলো কি হয়েছে। এখন অর্জুন বলে সখা আমাদের বড় বিপদ, সেই জন্য আমি বসে বসে কাঁদছি। কৃষ্ণ বলে অর্জুন তোমার বিপদটা কি হয়েছে? না মনে হয় আমরা এই মুহূর্তে 5 ভাই না মরে যাব। কৃষ্ণ বলে অর্জুন তুমি কি পাগল হয়ে গেছো? বলে কেন? আরে তুমি যদি মরে যাও আমার বোনের কথাটা কি হবে? আরে তুমি যদি মরে যাও আমার বোনটা তো বিধবা হয়ে যাবে। তার মানে ভগবান শ্রীকৃষ্ণের একটা বোন ছিল যার নাম ছিল সুভদ্রা। ওই সুভদ্রার সাথে বিয়ে হয়েছিল কার? তৃতীয় পাণ্ডব অর্জুনের। সেই জন্য অর্জুন হলো কৃষ্ণের সম্পর্কে ভগ্নিপতি। এখন যেই অর্জুন বলে যে সখা আমরা তো 5 ভাই এই মুহূর্তে মরে যাব, কৃষ্ণ চিন্তা করলো অর্জুন যদি মরে যায় আমার বোনটা সে তো বিধবা হয়ে যাবে, হাতে শাঁখা চলে যাবে, মাথা সিঁদুর চলে যাবে, মার্কেটে সে আর মুখ দেখাতে পারবে? এই শোনো একটা কথা বলি, কি হয়েছে আমাকে বলো তো। অর্জুন বলে সখা দুর্যোধন বলে দিয়েছে যে বাপ কাকার সম্পত্তি আমাদের ঘরে দেবে না, ওরা সব ভোগ করবে। আর যদি আমরা এই জায়গা জমি না ছেড়ে কোথাও চলে যাই তাহলে ওরা 100টা ভাই আমাদের 5 ভাইকে মেরে কেটে নদীর জলেতে ভাসিয়ে দেবে। কৃষ্ণ বলে আমায় কি করতে হবে? অর্জুন বলে সখা একটা কথা বলবো? বলে হ্যাঁ বলো। না অন্য কিছু করতে হবে না, শুধু একটা কাজ তুমি করো, আমাদের যখন ভাইয়ে ভাইয়ে জায়গা জমি নিয়ে মারপিট হবে তুমি আমাদের পক্ষে থাকবে, এটা আমায় কথা দাও। কৃষ্ণ বলে অর্জুন সম্পর্কে তুমি আমার ভগ্নিপতি, তাহলে আমি তোমার সাথে থাকবো না তো কার সাথে থাকবো? আমি তোমার সাথে থাকলে আমার তো লাভ হবে কেন? একদিকে তুমি বাঁচবে আর অন্যদিকে আমার বোনটা সে বিধবা হতে পারবে। তাহলে শোনো একটা কথা বলি, আমি কথা দিচ্ছি তোমাদের পক্ষ হয়ে থাকবো। কিন্তু অর্জুন সে চিন্তা করলো কৃষ্ণ হলো চতুরের শিরোমণি, কৃষ্ণের মতো বড় চালাক এ জগতে আর কেউ নেই। মানুষ ভাবে আমি বড় চালাক, কিন্তু কৃষ্ণ যে কত বড় চালাক ব্যক্তি একমাত্র আমি জানি। কেন? একমাত্র আমি কৃষ্ণের সাথে 24টা ঘন্টা রাত কাটিয়েছি, দিন কাটিয়ে দিয়েছি। কেন না ওই মহাভারতের পাতাটা খুলে রথটার দিকে তাকালেই আমরা বুঝতে পারি সামনে দাঁড়িয়ে আছে মুরলীধারী ভগবান শ্রীকৃষ্ণ আর পিছনে দাঁড়িয়ে আছে পণ্ডিতধারী তৃতীয় পাণ্ডব অর্জুন। কৃষ্ণ যেখানে বেড়াতে যেত অর্জুনকে সাথে নিত, তিনি যা সেবা করতেন তাই সেবা করাতেন, যেখানে শয়ন করতেন সেখানেই শয়ন করাতেন। তাই অর্জুন আজকে জানে যে কৃষ্ণ কত বড় চালাক। তাই আজকে অর্জুন বলে উঠল যে সখা গো আমার তোমার কথায় বিশ্বাস হচ্ছে না, তাহলে আমায় কি করতে হবে বলো? বলে আমার মাথায় হাত দিয়ে তুমি 3 বার প্রতিজ্ঞা করো। 3 বার প্রতিজ্ঞা। একটা কথা আপনাদের ঘরে আমি বলে যাই, দেখবেন সবাই প্রতিজ্ঞা করে
রাগের বশে অনেকে অনেক কিছু প্রতিজ্ঞা করে ফেলবে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে রাগের বশে সেই মুহূর্তে ব্যক্তিটাকে তোমার সহ্য হচ্ছে না, তুমি আজকে রাগের বশে উল্টো পাল্টা কথা তুমি বলে দিলে, কিন্তু দেখা গেল যে দুদিন পরে সমস্যা সমাধান হয়ে যাবে। মুখের কথা যেটা বের করেছিলে সে কথাকে তুমি ফিরিয়ে নিতে পারবে? পারবে না। তাহলে মুখের কথা একবার বেরিয়ে গেলে সে কথা যেমন ফেরানো যায় না, চোখের জল একবার বেরিয়ে গেলে সে জল কোনোদিন চোখেতে আর ফেরে না। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে জয়। তাই আজকে অর্জুন বলে সখা তুমি আমার মাথায় হাত দিয়ে 3 বার প্রতিজ্ঞা করো। এবার কৃষ্ণ কি করেছে, অর্জুনের মাথায় হাত রেখে বলে তোমাদের যখন ভাইয়ে ভাইয়ে জায়গা জমি নিয়ে মারপিট হবে আমি তোমাদের পক্ষ হয়ে থাকবো থাকবো। না না, তুমি কি একটু দেরি করে আসতে পারলে না? এক্ষুনি আসতে হলো, একটু দেরি করে এলে আমার তো ব্যাপারটা মিটে যেত। না না, এখানের কথা বলছি না। অর্জুন বলছে যে সখা কাউকে কথা দিতে গেলে তো 3 বার দিতে হয়, তুমি 2 বার দিয়ে থেমে গেলে কেন? কৃষ্ণ বলে আমি তো 3 বারই দিতে চেয়েছিলাম। অর্জুন তুমি একবার মুখটা ঘুরিয়ে দেখো কে আসছে। যেই অর্জুন মুখটা ঘুরিয়েছে দেখে বলে সখা ও যে দুর্যোধন গো। কৃষ্ণ বলে কি ঝগমারি করেছে আমার ছেলের সাথে? দুর্যোধনের মেয়ের আমি বিয়ে দিয়েছিলাম, সম্পর্কে তো দুর্যোধন আমার বেই হয়ে গেছে। আর বেই হয়ে গেছে বলে যখন তখন আমার দ্বারকাতে এসেই বলে বলো বেই কেমন আছো। আচ্ছা, দুর্যোধন কৃষ্ণের সম্পর্কে বেই কেন জানেন? কৃষ্ণের ছেলের নাম ছিল শাম্ব, দুর্যোধনের একটা মেয়ে ছিল যার নাম ছিল লক্ষণা। ওই শাম্বর সাথে লক্ষণার বিয়ে হয়েছিল, তাই সম্পর্কে দুর্যোধন কৃষ্ণের বেই। যেই অর্জুন আর কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, হঠাৎ দুর্যোধন দূর থেকে ছুটে এসে দাঁড়িয়ে কৃষ্ণকে বলে বলো বেই কেমন আছো। কৃষ্ণ বলে ভালোই আছে। শোনো কৃষ্ণ একটা কথা বলি, যে আমাদের যখন ভাইয়ে ভাইয়ে জায়গা জমি নিয়ে মারপিট হবে, মাঝখান থেকে তুমি যেন তোমার লম্বা নাকটাকে গলিয়ে দিও না। কৃষ্ণ বলে লম্বা নাক থাকলে মাঝে মাঝে তো গলাতে ইচ্ছা করবে। কি? দুর্যোধন বলে নাক যদি গলি অন্তত আমাদের পক্ষে গলিও, ভিখারি অর্জুনের পক্ষে নাকটা তুমি গলিও না। এবার আপনারা বলুন কৃষ্ণ কোন পার্টির হয়ে কথা বলবে? একদিকে অর্জুন, একদিকে দুর্যোধন, একদিকে ভগ্নিপতি, একদিকে বেই। তাহলে দুজনেই কৃষ্ণের আত্মীয়, দুজনেই কৃষ্ণকে চাইছে। এবার আপনারা বলুন কৃষ্ণ কোন দিকে যাবে? কোন দিকে যাবে? হ্যাঁ, সব দিকে। মা বলে সব দিকেই যাবে। আরে সব দিকে গেলে হবে, যে কোনো একজনকে তো বাঁচতে হবে। এখন কৃষ্ণ চিন্তা করলো যে আমায় এমন একটা উপায় বের করতে হবে, দুজনেই আমার আত্মীয়, দুজনকে চটালে হবে না, কারণ শত্রু বাড়িয়ে লাভ নেই। কখন কখন বিপদে পড়বো, কখন কোন মানুষকে আমার দরকার পড়বে এটা তো আমরা জানি না। তাই কৃষ্ণ ভাবলো যে সাপও না মরে লাঠিও না ভাগে। কিছুক্ষণ চিন্তা ভাবনা করে হঠাৎ আজকে কৃষ্ণ বলে এই কটা বাজে গো? 12টা। আচ্ছা, এই যে বলে তোমাদের কি ঘুম পেয়ে গেছে নাকি? না না, আমার দেখে মনে হচ্ছে তোমাদের ঘুম পেয়ে গেছে, কারণ কত দূর থেকে এসেছো। তবে শোনো, এত রাত্রিরে বাড়ি যাবার দরকার নেই, তোমরা পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ো, জানো? হ্যাঁ, রাত্রি 12টা বেজে গেল তো, আমি আর এতক্ষণ আর কথা বলতে পারছি না, আমি এখন গিয়ে শুয়ে পড়ছি। তবে শোনো একটা কথা, তোমরা গিয়ে শুয়ে পড়ো, সকাল হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে তোমার দুজনের মধ্যে যার বদন আমি সর্বপ্রথম আগে আমি দর্শন করব প্রভাত কালে, কথা দিলাম তারই পক্ষে আমি যুদ্ধে থাক
থাকবো। তাহলে কেমন একটা উপায় বের করে নিল। এখন বলার সাথে সাথে কৃষ্ণ কি করেছে, একটা সেকেন্ড দাঁড়ায়নি, ও ছুটে গিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়েছে। কিন্তু অর্জুন সে কি করেছে, কৃষ্ণের পাশের ঘরে শুয়ে পড়েছে। কিন্তু দুর্যোধন এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলো, কৃষ্ণ তো বলে দিয়েছে যে সকালবেলা ঘুম থেকে উঠে যার মুখ দেখবে তারই পক্ষে থাকবে। তাহলে এখন যদি আমি পাশের ঘরে না গিয়ে কৃষ্ণ যে ঘরে শুয়ে আছে ওই ঘরের ভেতরে ঢুকে কৃষ্ণের পাশেই যদি আমি শুয়ে পড়ি, তাহলে ও তো বেটা সকাল হলে ঘুম থেকে উঠে প্রথমেই আমার মুখ দেখবে, আর আমার যদি মুখ না দেখো ওর মেরে মুখ আমি ভেঙে ফেলবো। দেখেছেন দুর্যোধনের কাণ্ডজ্ঞানটা দেখেছেন? যে কৃষ্ণ একটা টুসকি মারলে পৃথিবী উলট পালট করে দিতে পারে, দুর্যোধন বলে তার মেরে মুখ ভেঙে ফেলবে। কত বড় সাহস, কত বড় বীর! দুর্যোধন কি করেছে, এই সিদ্ধান্ত নিয়ে কৃষ্ণের ঘরের ভেতরে ঢুকে পড়েছে। এখন ঘরের ভেতরে ঢুকে পড়ে দেখতে পাচ্ছে কৃষ্ণ শুয়ে আছে, চারিদিকটা তাকিয়ে তাকিয়ে দেখছে দুর্যোধন। ব্যাটার বিছানাটা তো খুব বড় গো, কিন্তু এর পাশে তো শোয়া যাবে না। কেন? ছোটবেলায় কানে শুনেছিলাম এই কৃষ্ণ নাকি বৃন্দাবনে ব্রজগোপীদের কাপড় নিয়ে টানাটানি করেছে। ছেলেটা বড় হয়ে গেছে, এর পাশে যদি এখন আমি শুয়ে পড়ি, বলা তো যায় না, ছোটবেলার অভ্যাস রয়ে যেতেও পারে। এর পাশে আমি শুয়ে পড়বো, আর সকালবেলা উঠে যদি আমি দেখি যে আমার কাপড় একদিকে আর আমি একদিকে, এবার বলো মান সম্মান থাকবে? থাকবে? তাহলে এর পাশে শোয়া যাবে না, কারণ এই ছেলেটা মোটে ভালো নয়, যখন তখন যাই তাই করে দিতে পারে। তাই আজকে দুর্যোধন কি করেছে, কৃষ্ণের পাশেতে না শুয়ে রাতটাকে কাটাতে হবে। চিন্তা করলো কৃষ্ণ যেখানে শুয়েছিল তারই মাথার ওপরে একটা সোনার সিংহাসন ছিল, সিংহাসনের ওপরে বসেছে, নিচে কৃষ্ণ শুয়ে আছে। দুর্যোধন একটা পা আর একটা পায়ের ওপরে দিয়ে এমন ভাবে দোলাচ্ছে যে দুর্যোধনের পায়ের ধুলো কৃষ্ণের মাথায় এসে পড়ছে। বলুন, এর কোনো জ্ঞানগম্য আছে? ভগবান নিচে শুয়ে আছে, তার মাথার উপরে বসে বসে পা দোলাচ্ছে, ধুলোগুলো কৃষ্ণের মাথায় গিয়ে পড়ছে গো। কৃষ্ণ আজকে ঘুমাচ্ছে না, চোখ বন্ধ করে সবই বুঝতে পারছে। কৃষ্ণ চিন্তা করলো সকালটা হতে দাও দুর্যোধন, তোমার অবস্থা কি করব তুমি কল্পনাও করতে পারবে না। তোমার মতো একটা অভক্তের পায়ের ধুলো আমার মাথায় একটা ভক্ত বসে আছে তার মাথায় এসে পড়বে। আচ্ছা বলুন তো, যে ভগবান শ্রীকৃষ্ণের মাথার উপরে একটা ভক্ত আছে, সেটাকে শ্রীকৃষ্ণের মাথার উপরে একটা ভক্ত বসে আছে, সেটাকে দেখবেন কৃষ্ণের মাথায় কি গোঁজা থাকে বলুন তো? হ্যাঁ, ওটাকে শ্রীমতী রাধা রানী। রাধা রানী ছিল তার পরম ভক্ত। সেই রাধা রানীকে তিনি আজকে সারাটা জীবন মাথায় করে ধরে রেখে দিয়েছে। তাই রাধা রানী যদি না থাকতো তাকে আমরা ভগবান বলে কেউ জানতে পারতাম না। তাই একটা অভক্তের পায়ের ধুলো আমার মাথায় ভক্ত বসে আছে তার মাথায় এসে পড়বে। কৃষ্ণ কি করেছে, চোখ দুটো বন্ধ করে আস্তে আস্তে নিজের হাত দুটো নিয়ে গিয়ে ময়ূরপুচ্ছটাকে চেপে ধরে শুয়ে আছে। তাহলে এতক্ষণ শুনলেন একটা অভক্তের কথা, এবার শুনুন একটা ভক্তের কথা। ভক্তটাকে যে কৃষ্ণের পাশের ঘরে শুয়ে আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুন পাশের ঘরে শুয়ে আছে, কিন্তু অর্জুনের চোখে তো ঘুম নেই। গভীর রাত্রিরে অর্জুন আজকে না ঘুমিয়ে বিছানার মধ্যে বসে বসে চিন্তা করছে, আমার সখা বুঝি ঘুমাতে পারছে না, সখা বুঝি আমার কথায় বড় কষ্ট পেয়েছে গো। আমি তো একটা বারের জন্য চিন্তা করলাম না, যে আর মাটি আমি তাকেই নালিশ করতে চলে এলাম গো। আমার সখা বুঝি ঘুমাতে পারছে,
যাই এই রাত্রিরেই আমি সকার কাছে যাই, গিয়ে বলি সকা গো, ভুল যদি হয়ে থাকে তুমি আমাদের অভিশাপ দাও, কিন্তু আশীর্বাদ করো মৃত্যু যদি হয় তোমার হাতে যেন মরণ হয়, দুর্যোধনের হাতে যেন আমাদের মৃত্যুটা হয় না। অর্জুন কি করেছে, এই সিদ্ধান্ত নিয়ে গভীর রাত্রিরে নিজের ঘর ত্যাগ করে যেই কৃষ্ণের ঘরেতে ঢুকেছে, দেখতে পাচ্ছে সখার মাথায় হাত। তবে কি সখা বড় চিন্তা করছে, তবে কি সখা আমার কথায় বড় কষ্ট পেয়েছে গো। অর্জুন আজকে কোনো কিছু না বলে তাড়াতাড়ি করে অর্জুন নিয়ে গিয়ে নিজের মাথাটা কৃষ্ণের চরণে দিয়ে দিয়েছে। যেই কৃষ্ণের চরণে অর্জুনের মাথাটা দিয়েছে, অর্জুনের চোখ থেকে দুফোঁটা জল ঝরে, আর ওই অর্জুন চোখের জল দিয়ে কৃষ্ণের চরণ দুখানা ধোয়ায় দিয়েছে। সখা হে কত জনম কত সাধনার ফলে আমি তোমার চরণে ধরেছি সখা হে। আমি জানি না সাধনে, জানি না ভজন, শুধু আমার নয়ন জলে আমার নয়ন জলে চরণ ধোয়ে আমার প্রাণী প্রাণী সখা ক্ষমা করো ওঠে দিন না, ক্ষমা করো সখা আমার সখা সখাকে নয়ন জলে চরণ ধোয়ে আমি সাধনে জানি না, তিন বেলা তোমায় কি করে সেবা দিতে হয় ওটা জানি না।
কিছু দিয়েছো সবে তুমি কেড়ে নাও। কোনদিন যদি আমার সুন্দর দেহটা ছাড়তে পারি, যদি আমার শরীরের মধ্যে পোকা মাকড়ে ভরে যায়, আমি তো কোনো দুঃখ কোনো কষ্ট পাবো না। মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়েও যদি আমার হাত না নড়ে, পা না নড়ে, চোখে যদি নাও দেখতে পাই, আমি তো কোনো কষ্ট পাবো না। শুধু তোমার কাছে আমার শেষ নিবেদন, মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে আমার পাশে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যদি নাও থাকে, কোনো আমার যায় আসে না। শুধু তুমি কৃপা করে আমার জীবটাকে ভালো রেখো। যদি আমার সুন্দর জীবটাকে ভালো রাখতে পারো প্রভু গো, তাহলে মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়েও জীবের দ্বারাই দুহাত তুলে বলতে পারি, নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। তাই প্রেমানন্দে মদন ভজে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে, আগে মানব জনম চলে যাবে, মানব জনম থাকবে না রে, আমরা হেলাই জীবন আর কাটিও না। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো, এত মানব জনম আর হবে না, মানব জনম চলে যাবে। তাই তোমার চরণে এই মিনতি, চরণ ছড়া করো না হে, আমায় জন্মে জন্মে ক্ষমা করো, চরণ খানি ধোঁয়ায় যাবে। হরি 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 বলে, হরি হরি বলে, হরি 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 বলে, আনন্দ বাবু তুলে নয়ন জলে। চরণ ধোয়ায়ে কোনো ভক্ত যদি দু ফোঁটা চোখের জলে কাঁদে, ভগবান আজকে থাকতে পারে না। ভগবান ভক্তের কাছ থেকে অন্য কিছু চায় না। কত ফোঁটা চোখের জলে কেঁদে কেঁদে হরিবাসরে বসে, ছেঁড়া চট্টার মধ্যে বসে হরিকথা শুনতে শুনতে দু ফোঁটা চোখের জলেতে কাঁদবে। এর জন্য তুমি ভগবানকে পাও। ভগবানকে পেতে গেলে কোনো জ্ঞানের দরকার হয় না, কোনো পাণ্ডিত্যের দরকার হয় না। ভগবানকে পেতে গেলে হাজার হাজার হ্যালোজেন মেরে দিলে তার দেখা পাওয়া যায় না। ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলে তার দেখা পাওয়া যায় না। সে তোমার সামনে আছে, পিছনে আছে, ডায়ে আছে, বাঁয়ে আছে, ফুলে আছে, ফলে আছে, জলে আছে, স্থলে আছে, পিঁপড়ের মধ্যে আছে, আবার রাষ্ট্রপতির মধ্যে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ আছে। তাহলে ভগবানকে পেতে গেলে অন্য কিছু লাগে না, একমাত্র প্রাণ ভরা বিশ্বাস ভক্তি নয়নের দুফোঁটা জল। অর্জুন আজকে চোখের জলে এত কাঁদছে, তার চরণ দোকানে ধোয়ায় গেছে। ভগবান আজকে ঘুমাতে পারছে না। ভগবান শ্রীকৃষ্ণ চোখ বন্ধ করে চোখের জলে কেঁদে চিন্তা করলো, অর্জুন তুমি আজকে এত চোখের জলে কাঁদছো কেন?
আমি যে ভক্তের চোখের জল সইতে পারি না গো। আমি কৃপা করেছি বলে আজকে ভক্তরা কত চোখের জলে কাঁদে। আমি কৃপা করি বলে গ্রামের মধ্যে হরিবাসর করে। তাহলে আমি সব জায়গায় কৃপা করি, কিন্তু প্রতিটা ভক্তের চোখের জল তো আমি সইতে পারি না। রাত কেটে সকাল হতে এখনো অনেক বাকি, তুমি এত চোখের জলে কাঁদছো কেন? তোমার চোখের জল আমি মোছাবো কি করে? তাহলে চোখের জল মোটাতে পারে কে? একমাত্র একজনই বিপদ ভঞ্জন মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ আজকে হঠাৎ সিদ্ধান্ত করলো যে সূর্যদেবকে ডাকতে হবে। কেন? রাতটাকে কেটে তাড়াতাড়ি সকাল করে দিতে হবে। কারণ অর্জুনের চোখের জল যদি মোচাতে হয় রাতটাকে কেটে সকাল করতে হবে। তাই আজকে কৃষ্ণ সূর্যদেবকে ডেকে উঠেছে, সূর্যদেব রাতটাকে কেটে তাড়াতাড়ি তুমি সকাল করে দাও। সূর্যদেব বলে, হায় রে, যাকে পাওয়ার জন্য ভরা দুপুর বেলা হাজার হাজার ভক্তরা হরিবাসরে জমায়েত করে, যাকে পাওয়ার জন্য কত রাজা ধীরাজ রাজ্য ফেলে রেখে চলে যায়, যাকে পাওয়ার জন্য কত মুনি ঋষিগণে ভিখারি হয়ে যায়, সে কিনা আজকে আমায় ডাকে গো। আমি তো থাকতে পারবো না। কৃষ্ণের কথা মতো সূর্যদেব কি করলো? রাতটাকে কেটে তাড়াতাড়ি কেমন সকাল করে দিল। যেই সকাল হয়েছে অর্জুন আজকে বুঝতে পারেনি, চোখের জলে দেখিয়ে দিয়ে তার মাথাটা তার চরণে রেখেছে। কিন্তু হঠাৎ এদিকে কৃষ্ণ ওই অর্জুনের চোখের জলকে মোছাবে বলে, অর্জুন এবারে ভক্তের দুটি নয়ন আর ওই ভগবানের দুটি নয়ন, চারি নয়ন এক হয়ে গেল, এক হয়ে গেল। আজি সাধন ভজন পূর্ণের ফলে ভক্ত ভগবানকে পাইল। ভক্ত ভগবান তাই গৌর হরি হরি বল। ভগবানকে পাইল, ভগবানকে ভগবানকে পাইল। বলি একবার ভগবান শ্রীকৃষ্ণ কি, চৈতন্য মহাপ্রভু কি। এখন অর্জুন কি করেছে? কৃষ্ণকে জড়িয়ে ধরে বিছানার মধ্যে বসে বসে কথা বলছে, চোখের জলে দিয়ে কাঁদছে। কিন্তু সিংহাসনে বসে থাকা দুর্যোধনের ঘুমটা কেমন যেন ভেঙে গেছে। যেই ঘুমটা ভেঙে গেছে, দুর্যোধন আজকে কৃষ্ণের এইরকম অবস্থা দেখে চিৎকার করে ডেকে উঠেছে, শোনো কৃষ্ণ, তোমার এত বড় স্পর্ধা। আমি তোমাকে কত করে বললাম যে তুমি আমাদের পক্ষে থাকবে, ভিখারি অর্জুনের পক্ষে তুমি আজকে থাকবে না। তুমি আমায় পরিত্যাগ করে অর্জুনকে জড়িয়ে ধরলে। শোনো একটা কথা বলে, এই মুহূর্তে এই দ্বারকা পরিত্যাগ করে আমি চলে যাচ্ছি। একটা কথা বলে যাই, জীবনে তোমার মুখ না ভয় দেখতে হবে। আচ্ছা বলুন তো, এটা কিসের ভালোবাসা বলুন তো? এটা একমাত্র স্বার্থের ভালোবাসা। এই স্বার্থের ভালোবাসা কোথায় খুঁজে পাবেন? আমাদের প্রতিটা সংসারেতে খুঁজে পাবেন, আমাদের প্রতিটা সংসার। এখন এই স্বার্থের ভালোবাসা দেখবেন, যতদিন তোমার শরীরে ক্ষমতা থাকবে, যতদিন তোমাকে সবাই আজকে বাবু বাচ্চা বলবে। কেন? কারণ তোমার টাকা ইনকাম, তোমার কর্মকে তোমার সবাই আজকে ভালো বলবে। কিন্তু যেদিনকে তুমি কর্ম করতে পারবে না,
সেই দিনকে আজকে প্রতিটা মানুষ বলবে ঘাটের মোড়াটাকে এবার তো চলে গেলেই ভালো হয়। তদ্রূপ আজকে স্বার্থ ভালোবাসা কোথায় আমাদের প্রতিটা সংসারে, পাড়ার মধ্যে প্রতিটা জায়গায় স্বার্থ। স্বার্থ যেখানে শেষ সেখানে মানুষ আজকে থাকে না। দুর্যোধন এতক্ষণ সেখানে স্বার্থ ছিল কেন? ভেবেছিল কৃষ্ণকে পাবে, কিন্তু দেখতে পেল যে কৃষ্ণ যখন আমার হলো না, আজকে অর্জুনের পক্ষে হয়ে গেল, তাহলে আমার এখানে থেকে আর কোনো লাভ নেই। তাই দুর্যোধন যখন চলে যাচ্ছে, হঠাৎ এদিকে কৃষ্ণ বলে উঠল, দাঁড়াও দুর্যোধন, তুমি আমার মুখকে দেখবে না। আমি কৃপা করলে নদীতে জোয়ার ভাটা খেলে, আমি কৃপা করলে ভরা দুপুরবেলা ভক্তরা হরিবাসরে আসে, আমি কৃপা করলে গাছেতে ফুলটা ফোটে, আমি কৃপা করলে দিন কেটে রাত হয়, আর তুমি আমার মুখ দেখবে না? এমন অবস্থা করে দিতে পারি, মরার সময় তুমি এক ফোঁটা জল পর্যন্ত পাবে না। শোনো একটা কথা বলে, যেমনি তুমি এসেছো খালি হাতে, তোমায় যেতে হবে ঠিক তেমনি খালি হাতে। বলো তো দুর্যোধন, যে মাটির কথা আমাকে বলতে এসেছো, সেই মাটি আগে এসেছে না আগে তুমি এসেছো? কি মাটিটা আগে এসেছে নাকি না আগে আমরা এসেছি? আগে মাটি এসেছে, তারপরে আমরা এসেছি। মাটিটা ছিল, আমরা আসার পরে বলছি এই জায়গাটা আমার, নামটা রেজিস্ট্রি করে দিল। কতদিন রেজিস্ট্রি থাকবে? 60, 70, 80 বছর। তারপরে তুমি যখন চলে যাবে, ও মাটি থেকে তোমার নামটাও কেটে দেবে, অন্যজন আসবে, তার নামটা রেজিস্ট্রি করবে, তারও নাম ওই 50, 60 বছর থাকবে। সেও যখন চলে যাবে, তাহলে মাটি মাটির জায়গায় ঠিকই থাকবে। আমরা আসবো, আমার করব, অভিনয় করে যে যার ঘরে আবার চলে যাবে। কে? তাই আজকে কৃষ্ণ বলে উঠল, শোনো দুর্যোধন, তুই এলি খালি হাতে, একদিন যাবি খালি হাতে। ওরে ল্যাংটা হয়ে রে মন, একদিন যাবি সে পারে, পাগল মোনা। আরো কিছু কিছু আপনাদের কাছে থাকবো, তারপরে আপনাদের এখান থেকে আমি বিদায় নেব। সন্ধ্যা আবার নন্দকুমার, কালকে সকালে নন্দকুমার। তাই আজকে যাবার বেলায় আপনাদের কাছে একটু অনুরোধ, সবাই মিলে একবার দুটি বাহু তুলুন, সবাই মিলে। বদন ভরে দলন কোঠা বাড়ি, এসবই যে তারি দেওয়া, কি আছে তোরে? কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোটা বাড়ি, এসবই যে তারি দেওয়া, কি আছে তোরে? কোথায় পেলি টাকার পাহাড়, দলন কোঠা বাড়ি, এসবই যে তারি দেওয়া, কি আছে তোরে? ও তোর নিজের দেহ, ও তোর নিজের দেহ, ও তোর নিজের দেহ, নিজের তো নয় রে। ও তোর নিজের দেহ, নিজের তো নয়। একদিন
বদন ভরে ডাক রে তার ওরে মোনা মা বদন ভরে ডাক রে তার ওরে মোনা মা বদন ভরে ডাক রে বলে একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে, ভক্ত সেবাকে, এদিকের হলোটাকে। যাক, সবেতেই জয় হোক। খে কারোর পৌষ মাস, আবার কারোর সর্বনাশ। তাহলে সব থেকে বেশি সর্বনাশটা কার হলো? একমাত্র দুর্যোধনের। সে তো ভেবেছিল কৃষ্ণকে পাবো, সে পেল না, চলে গেল। তাহলে কে আজকে পেল? একমাত্র অর্জুন কৃষ্ণকে পেল। তাই অর্জুনের মনের মধ্যে বড় আনন্দ। বলে সখা আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, এবার চলো সখা, চলো সখা হস্তিনানগরে। এবার চলো সখা হস্তিনানগরে। এবার চলো সখা হস্তিনানগরে। এবার চলো সখা হস্তিনানগরে। তোমার আসার পথ চেয়ে যাব ভক্তগণ আছে, তোমার আসার পথ চেয়ে যাব ভক্তগণ আছে। এবার চলো সখা হস্তিনানগরে। এবার চলো সখা হস্তিনানগরে। এবার চলো সখা হস্তিনানগরে। এই দাঁড়াও দাঁড়াও, যে চলে যাচ্ছ ওকে একটু দাঁড় করো। ওই যে যে চলে যাচ্ছে একটু দাঁড় করো। না না, এখানের কথা বলছি না। কৃষ্ণ বলছে যে অর্জুন মনের আনন্দে যাচ্ছে, ওকে একটু দাঁড় করো। তুই চলে যা, তোকে বলছি। সে দাঁড়িয়েছে। এখন কৃষ্ণ বলে, অর্জুন তুমি তো বেশ মনের আনন্দেই আছো। বলে হ্যাঁ, আনন্দে থাকবো না, তোমায় আমি লাভ করে নিলাম। বলে শোনো একটা কথা বলি, এই যে তুমি আমাকে নিয়ে যাচ্ছ হস্তিনাপুরে, তাহলে দ্বারকাতে ফিরতে কতদিন সময় লাগবে? বলে অন্তত 10 দিন তো সময় লাগবেই লাগবে। এখন কৃষ্ণ ভাবছে 10 দিন আমি দ্বারকা ফেলে রেখে চলে যাব, তাহলে দ্বারকা সামলাবে কে? দ্বারকা তো সামলাতে হবে। এই যেমন মনে করুন, আপনারা যে যার বাড়ি ছেড়ে চলে এসেছেন, চাবি তালা দিয়েছেন, মানে তালা চাবি দিয়েছেন। কেউ যদি না আসে, অনেকে তো বলে এসেছেন, এই শোন, আমি এগিয়ে যাচ্ছি, তোর আমার ঘর বাড়িতে একটু লক্ষ্য রাখিস, কে গরু বাছুরগুলোকে একটু লক্ষ্য রাখিস। তাহলে অনেকে যেমন দায়িত্ব দিয়ে চলে আসে, তাই অর্জুন যখন কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছে, কৃষ্ণ বলে কিনা, অর্জুন দ্বারকার দায়িত্ব কে নেবে? তুমি যে আমাকে নিয়ে চলে যাচ্ছ হস্তিনাপুরে। কৃষ্ণ বলে দাঁড়াও অর্জুন, এই দ্বারকার দায়িত্ব একজনকে দিতে হবে। কাকে? নিজেরই পিতা বসুদেবকে। তাই আজকে কৃষ্ণ কি করেছে? নিজের পিতাকে ডেকে উঠেছে, পিতা। বসুদেব এসে দাঁড়িয়েছে। বল কৃষ্ণ, আমায় ডাকছিস কেন? না বাবা, শোনো না, একটা কথা বলে, অর্জুন না আমাকে নিয়ে 10 দিনের জন্য হস্তিনাপুরেতে যাচ্ছে। এখন যেই বলেছে অর্জুনের সাথে যাচ্ছে, বসুদেবের মনের মধ্যে আনন্দ। কেন জানেন? কারণ বসুদেব ভাবছে আমার মেয়ের বাড়ি তাহলে তো যাচ্ছে, সেখানে কি সুভদ্রা আছে, তাহলে আমার মেয়ের বাড়ি যাচ্ছে। এবার আপনারা বলুন, মেয়েরা কাকে বেশি ভালোবাসে, বাবাকে না মাকে? হ্যাঁ, কাকে ভালোবাসে? যেমন মনে করুন, কোনো মেয়ে যখন বাবার বাড়ি থেকে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে যায়, কি তাহলে শ্বশুর বাড়িতে গেছে, এবার ওই শ্বশুর বাড়ি থেকে যখন ওই বাবার বাড়িতে আসে,
মা যখন আজকে সেজে গুজে রাস্তায় বেরিয়েছে, পাড়ার একটা দিদি দেখে বলে, এই আরে কোথা যাবি? সে তখন কি বলে? মায়ের বাড়ি বলে। কি বলে? যে বলে সে ঘান নেড়ে দেয়। কি বলে? বাপের বাড়ি যাচ্ছি তো। তদ্রূপ আজকে মেয়ের আজকে বড় বাবাকে ভালোবাসে, আর ছেলেরা কাকে? একমাত্র মাকে। যেখানেই যা কিছু হোক না কেন, ও মাকে এমন ভাবে আদর করে জড়িয়ে ধরে বলবে, মা কিছু বলতেই পারবে না। আরে যেটা আমার মধ্যে। তাহলে যেই কৃষ্ণ বলেছে যে আমি আজকে চলে যাচ্ছি অর্জুনের সাথে 10 দিনের জন্য, বসুদেব ভাবলো সেখানে আমার মেয়ে আছে। এই কৃষ্ণ, আর দেরি করিস না, চলে যা, দ্বারকা সামলাচ্ছি আমি। কিন্তু কৃষ্ণ ভাবলো মানুষ তো কথা দিয়ে ভুলে যাবে, তাহলে বাবাও হয়তো কথা দিয়ে ভুলে যেতে পারে, একটা প্রতিজ্ঞা নিয়ে। বাবা বল, কৃষ্ণ মাথায় হাত দাও। বলে কেন? বলে দাও না। বসুদেব আজকে মাথায় হাত দিয়েছে, বলে বলো যে যতদিন না পর্যন্ত আমি দ্বারকাতে ফিরবো, ততদিন পর্যন্ত দ্বারকা ছেড়ে তুমি কোথাও যাবে না, যাবে না, যাবে না। তাহলে দ্বারকার দায়িত্ব কে নিল? কৃষ্ণের পিতা বসুদেব। এদিকে ওই অর্জুন কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছে মনের আনন্দে। জয় রাধে জয় কৃষ্ণ। আজ একটু উলুধ্বনি দেয়া যাবে? দেয়া যাবে একটু উলুধ্বনি? সবাই মিলে একটু উলুধ্বনি করুন দেখে। জয় হো বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ, হরি হরি বল। জয় হো বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। শ্রীকৃষ্ণ গোপীনা মদন মোহন, শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন, শ্রীকৃষ্ণ গোপীনা মদন মোহন, শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন, মদন মোহন, মদন রাধা রানী কি জয়, শ্রীমতী রাধা রানী কি জয়। বৃন্দাবনে 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 কেউ বলছে না না সবার সেবা হয়ে গেছে? আমার তো মন বলে এখনো কারো সেবা হয়নি। আচ্ছা কাদের কাদের সেবা হয়নি একবার হাত তুলুন দেখি। সবার হয়ে গেছে? ও সবার, মানে এদিকে সব হয়ে গেছে। ও এখনো হয়নি? তাহলে যাদের হয়নি তাদের দলে আমরা আছি এই কজন। কি তাহলে যারা যারা এখনো সেবা করেনি তাদের ইঞ্জিনে কম আছে তেল, তাহলে তারা নয় জোর করে বলতে পারবে না, কিন্তু যারা সেবা করেছে তারা তো বলতে পারবে। আচ্ছা নবদ্বীপ মায়াপুরে গেলে সেখানে কি বলে? জানেন তো? আরে বৃন্দাবনে গেলে কি বলে? সবই তো জানেন, শুধু একটু ধরিয়ে দিলেই হয়। বলা যাবে বৃন্দাবনে বৃন্দাবনে। দাঁড়া তোরা তো প্রতিদিনই বলেছে, এদেরকে একটু বলতে দেয়। দুবেলাই বলছে তবু
বৃন্দাবনে 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 তীরধামে তীরবতী মে শিশি ঘাট মে নন্দকুঞ্জ জগন্নাথ মে সামনে বলো পেছনে বলো দাঁয়ে বলো বাঁয়ে বলো দিল সে বলো আবার বলো আকা বলো আকি বলো ভাই বলো বলো মামা বলো রানী বলো হাত উঠা के বলো রাধে রাধে। আচ্ছা হাতগুলো তুলে রাখলে কি অসুবিধা আছে? না না, যদি অসুবিধা হয় তাহলে নামিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, নাহলে পরে আবার বলবেন। কে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বৃন্দাবনেশ্বরী রাধে রাধে বৃন্দাবনেশ্বরী রাধে রাধে বৃন্দাবনেশ্বরী রাধে রাধে বৃন্দাবনেশ্বরী রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো 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 রাধে 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 হরি রাধে 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 বলো রাধে 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 বলো রাধে। বলে একবার বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, এদিকের হলোটা কি? না এদিক মানে কোন দিক? আপনারা বলছেন জয়, কিন্তু আমাকে তো একজন ঠকিয়ে দিল, কি হবে বলো তো? আমাকে তো একজন ঠকিয়ে দিল, কি হবে? না না, সে কি একটা বারের জন্য ভাবলো না যে সম্পর্কে আমি তার কে হই? সে আমাকে কথা দিয়ে চলে গেল, কিন্তু আমার কথা ভুলে গেল। আমাকে বললো 10 দিন পরে ফিরে আসবে, কিন্তু আজকে 30টা দিন হয়ে গেল, এখনো পর্যন্ত দ্বারকায় কৃষ্ণ ফিরছে না। আমি তার বাবা, সে আমার ছেলে, তাহলে ছেলে হয়ে বাবাকে ঠকিয়ে দিয়ে চলে গেল। আজকে 30টা দিন হতে চললো, দ্বারকা কি আমলি? আমি আজকে এইভাবে সামলে তো থাকবো? বসুদেব ভাবলো যে হ্যাঁ রে কৃষ্ণ, তুই যেমন আমাকে ঠকিয়ে দিয়ে চলে গেছিস, রইল তোর দ্বারকা। তুমি আজকে মনে হয় আমার মেয়ের বাড়ি যাওনি। 10 দিন বলে গেছো, 30টা দিন নিশ্চয়ই তুমি আজকে অন্য জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছ। তাহলে তুমি আমাকে দায়িত্ব দিয়ে ঘুরে ঘুরে বেড়াবো, আমি বাবা হয়ে দ্বারকা সামলাবো? রইল তোমার দ্বারকা, চলে যাচ্ছি আমি। এখন সিদ্ধান্ত নিয়েছে আমি আর দ্বারকাতে থাকবো না। তাহলে 30টা দিন আমিও ঘুরে ঘুরে বেড়াবো। কিন্তু বসুদেব ভাবলো 30টা দিন যে আমি ঘুরবো, তাহলে খেতে তো হবে। কোথায় খাবার পাবো কি না পাবো সেটা ঠিক নেই। এই যেমন মনে করুন, আজকে এখানে যে ভক্তরা আসবে তারা জানে সেবা এখানে পাবো, কি তাই তো? হয়তো নিমন্ত্রণ হয়নি, কিন্তু সে জানে এখানে ঢুকে পড়া মানে সেবা আমার হবে। কিন্তু বসুদেব এদিকে ভাবছে 30টা দিনের জন্য আমি চলে যাব, রাস্তাঘাটে কোথায় খাবার পাবো কি না পাবো সেটা ঠিক নেই। আর খাবার না খেলে মানুষ তো বাঁচে না। তাই বসুদেব কি করেছে, দ্বারকা ফেলে রেখে কৃষ্ণের কথা ভুলে গেল। রাগে ক্রোধান্বিত হয়ে 30টা দিনের খাবার কাঁধের মধ্যে বেঁধে নিয়েছে। তাহলে বসুদেবের কাঁধে আছে খাবারের বোঝা, কে? আর আমাদের প্রত্যেকের কাঁধে আছে কিসের বোঝা? সংসারের বোঝা। সংসারের বোঝা। আর এই সংসার থেকে উত্তীর্ণ হতে গেলে সদ্গুরুর চরণকে আশ্রয় করতে হবে। কথায় আছে, সদ্গুরু পাইয়ে ভেদ না বাড়াইয়ে জ্ঞান করে উপদেশ, জপ কাইলা সে ময়লা ছোটে আঁক করে প্রবেশ। গুরু যেমন আছে, শিষ্য তেমন আছে। সদ্গুরু সৎ শিষ্য, গুরুদেবের কৃপাতে শিষ্যর ভগবান দর্শন হয়। শিষ্য যদি সৎ হয়
সেই সৎ শিষ্যের দ্বারাও গুরুদেবের ভগবান দর্শন হয়ে যায়। কিন্তু সদ্গুরু কাকে বলবেন জানেন? আর অসৎগুরু কাকে বলবেন? যে সদ্গুরু হবে সে শুধু একটা কথাই বলবে শিষ্যর বাড়িতে এসে, হ্যাঁ রে, বৎসরে একবার তোর বাড়িতে আমি আসবো, তুই আমাকে কি সেবা দিবি, কি দিবি কি না দিবি আমি ওটা দেখবো না, একবার বাড়িতে তোর আমি আসবো বৎসরে, যেটা তোকে আমি দিয়ে গেছি সেটাকে তুই কত সুন্দরভাবে লালন পালন করে তৈরি করছিস ওটা দেখবো, বাড়ি চলে যাবো। এ হলো সদ্গুরু। তাহলে অসৎগুরুকে, যে হবে অসৎগুরু সে আজকে শিষ্যর বাড়িতে এসে বলবে, আরে আমাকে এটা দিবি ওটা দিবি সেটা দিবি, গাড়ি আমার ভর্তি করে দিবি, কি তোকে দিয়ে গেছি ওটা আমি জানি না, সেটা তুই বুঝে নিবি, আমি যেটা চাইবো সেটা আমাকে মন ভরিয়ে দিবি। এ সদ্গুরু নয়, এ অসৎগুরু। তাহলে সদ্গুরু সৎ শিষ্য, গুরু যেমন আছে শিষ্য তেমন আছে। একটা ঘটনা শুনবেন, একটা ঘটনা। একদিন এক গুরুদেব একটা শিষ্যর বাড়িতে এসেছে, জানেন, একটা শিষ্যর বাড়ি। এখন গুরুদেব বাড়িতে এসেছে, শিষ্য কি করেছে, চরণ দোকানে ধৌত করে বসতে আসন দিয়েছে। এখন গুরুদেব কি করছে, শিষ্যর বাড়িতে চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। এখন গুরুদেব কিছুক্ষণ পরে তার শিষ্যকে বলে, হ্যাঁ রে পঞ্চা, এই পঞ্চা, তোর তো টালির চাল ছিল, আজকে তো দুতলা বাড়ি হয়ে গেল। পঞ্চাশ শিষ্য বলে কিনা, গুরুদেব সবই আপনার চরণের গুণেই হয়েছে। এই পঞ্চা, আজকে তোর একটা রেডিও ছিল, তোর আজকে দেয়ালে সাদা এলইডি টিভি হয়ে গেল। পঞ্চা বলে কিনা, গুরুদেব সবই আপনার চরণের গুণেই হয়েছে। আরে পঞ্চা, তুই তো মাটিতে মেঝেতে শুয়ে থাকতিস, আজকে তুই সেগুন কাঠের খাটে শুয়ে থাকিস। এখন পঞ্চা বলে, গুরুদেব সবই আপনার চরণের গুণেই হয়েছে। এখন গুরুদেব সে জানে শিষ্য তো আমার সরল সাদাসিধে। গুরুদেব বলে, হ্যাঁ রে পঞ্চা, সবই যে কালে আমার চরণের গুণে হয়েছে, তাহলে এক কাজ কর,